সুপ্রিয় কবির টিভির দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন একটি ঔষধি গাছ নিয়ে আসলাম। এই গাছটার নাম আপনারা আপনাদের এলাকায় কি বলেন আমাকে জানাবেন। অনেক এলাকাতে অনেক কিছু নাম বলে, কিন্তু আমাদের এলাকায় বলে এটাকে কান্দালুয়া গাছ। কিন্তু কোন এলাকায় কি গাছ বলে আমি তো জানি না। যদি আপনারা কমেন্টে লেখেন, হয়তো বা আপনার এলাকার লোকটা গাছটাকে চিনল। এই গাছটা বিশেষ করে যে উপকারে আসে এটা হলে চোখের পাতা ফুলে যাওয়া, অথবা চোখের পাতায় গোটা হওয়া। অনেকে গোটা হওয়া বুঝতে পারেন, ফুলে যাওয়া বুঝতে পারেন। তো চোখের পাতায় গোটা হওয়া বা ফুলে যাওয়ার যে সমস্যাটা, এটার জন্য চোখে ব্যথা হয়, অনেক সময় এটা পেকে যায়, অনেক সমস্যা করে। তো এই গাছটা ব্যবহার করলে আল্লাহ সাহেতো যদি প্রথমত ব্যবহার করেন এটা মিশা যাবে, দ্বিতীয়ত যদি বড় হয়ে যায় তাহলে পেকে এটার ভিতরের যে ইনফেকশন আছে এটা বের হয়ে যায়। এই গাছটা খুবই উপকারী এবং অনেক পরীক্ষিত। তো কীভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে আমি দেখাইয়া দিই। এটা মনে করেন এই যে গাছটা এটার এই এক গাইড পরিমাণ ছিঁড়ে নেবেন। এই গাইড পরিমাণ ছিঁড়ে এইভাবে একটু ছাপ দিবেন। দেখেন এটার মাথার মধ্যে একটু কষ বের হয়েছে। এই যে কষটা এইভাবে আস্তে আস্তে ছাপ দিলে মাথার যে কষটা বের হয়, এই কষটা ফুলার স্থানে, যে জায়গাটা ফুলে গেছে এই স্থানে লাগিয়ে দিবেন। দেখবেন কয়েক ঘন্টার ভিতরেই হয়তো ব্যথাও কমে যাবে, ফুলও কমে যাবে। আর যদি ফুলা না কমে, এটা ফেটে এটার ভিতরের যে ইনফেকশন আছে বের হয়ে যাবে। এটা অনেক পরীক্ষিত, আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি, এক দুইবার না, অনেকবার পরীক্ষা করে দেখেছি। বিশেষ করে গাছটা আপনারা চেনার জন্য আমি সুবিধার্থে বলছি, এই যে ঢাকাটা দেখেন, এই যে গাছটা ভালো করে দেখানোর জন্য পুনরায় দেখাইলাম। এই যে ঢাকাটা, এটা আমাদের এখানে কান্দালুয়া গাছ বলে। আপনাদের এলাকাতে কি গাছ বলে যদি কমেন্টে লেখেন, হয়তো আপনাকে এটা লেখাটা আপনার এলাকার লেখাটার জন্য আপনার এলাকার লোকে চিনবে। তার জন্য আমি এই গাছটা আপনাদের অনুরোধ, এই গাছটা আপনারা একটু কমেন্ট করে জানাইবেন আপনার এলাকায় এটা কী গাছ বলে। তো এই ছিল আজকের ভিডিও। আমি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য মাঝে মধ্যে চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ঔষধি গাছ আপনাদেরকে দিতে পারি। এই নিয়ে আমার আজকের ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।